এই মুহূর্তে পাওয়া তাজা খবর, সারা দেশ সংস্কার করে ফেলছে, সারা দেশের সব আবর্জনা পরিষ্কার করে ফেলছে মৌলবাদী জঙ্গি অপশক্তিরা। আমরা এই মৌলবাদী অপশক্তি জঙ্গিদেরকে খেলাতে পারবো না। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মাদ্রাসা বাজার হলুদ মিডিয়া শাহবাগের মাদ্রাসা বাজারের প্রতিনিধি জনাব নির্গুলচন্দ্র মেট্রোপধ্যায়ের কাছে। আমরা নির্গুলচন্দ্র মেট্রোপধ্যায়ের কাছ থেকে শুনবো মাদ্রাসা বাজারের হালচাল। বন্ধুরা, আপনারা দেখবেন এখন কিভাবে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আবর্জনা মুক্ত করছে। আমরা কত সুন্দর ছিল আমাদের পরিবেশ, আবর্জনা যুক্ত ছিল, চারিদিকে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিল, কিন্তু এই মৌলবাদীরা উদ্যোগ নিয়ে আজকে আমাদের সমাজকে পরিচ্ছন্ন করে ফেলছে, পরিষ্কার করে ফেলছে, সব আবর্জনা দূর করে ফেলছে। প্রিয় বন্ধুরা, এভাবে চলতে থাকলে আমরা শাহবাগীরা কিভাবে গোসল না করে থাকবো? সমাজ তো আমরা পরিষ্কার সমাজ চাই না, আমরা পরিচ্ছন্ন সমাজ চাই না। প্রিয় বন্ধুরা, এভাবে যদি আমাদের সমাজকে পরিচ্ছন্ন করতে থাকে তাহলে আমরা শাহবাগীরা কিভাবে গোসল না করে মাসের পর মাস কাটাবো? কারণ আমাদের প্রিয় হচ্ছে অপরিচ্ছন্নতা, আবর্জনা। আমরা আবর্জনায় থাকি, আমরা শাহবাগীরা আবর্জনায় বেড়ে উঠি। আমরা যদি এরকম মৌলবাদীরা জঙ্গি গোষ্ঠী যদি সমাজকে পরিচ্ছন্ন করে ফেলে তাহলে তো আমরা আমাদের আবর্জনা মানে আমাদের প্রিয় আবর্জনা যুক্ত হয়ে থাকতে পারবো না। আমরা মাসের পর মাস গোসল না করে থাকতে পারবো না। আসুন আপনাদেরকে দেখাই কীভাবে পরিচ্ছন্ন করছে, রাস্তাঘাট সংস্কার করছে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। আপনাদেরকে দেখাতে চাই শাহবাগের তাণ্ডব কীভাবে ওরা ধ্বংস নস্বাত করে দিচ্ছে আমাদের শাহবাগীদের এই সুখের জীবনযাপন, আবর্জনাযুক্ত সুখের জীবনযাপনকে কীভাবে মৌলবাদীরা ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেন এখানে হাজার হাজার মৌলবাদী সমাজ সংস্কারের কাজে লেগেছে। আমরা শাহবাগীরা কি চাইতাম? সারা জীবন চেয়েছি, এত পরিশ্রম করে আমরা শাহবাগীরা বামপন্থীরা চেয়েছি আমরা সমাজকে একটা অপরিচ্ছন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে। আমরা সেই পথেই এগুচ্ছিলাম। আমাদের প্রিয় নেত্রী, মানবতার নেত্রী, আবর্জনার নেত্রী, আমাদের প্রিয় মাদার অফ অল কাইন্ড অফ ডিক্টেটোরিয়াল অ্যাক্টিভিটি, আমাদের শেখ হাসিনাকে ওরা দেশ থেকে পালাতে বাধ্য করে এবং এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার উদ্যোগ হাতে নেয়। এভাবে যদি চলতে থাকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যত শাহবাগী আছি তারা মাসের পর মাস গোসল না করে অপরিচ্ছন্ন থাকতে পারবো না। কারণ এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আমাদের সমাজকে পরিচ্ছন্ন করার দায়িত্ব হাতে নিয়েছে। আমরা চাই আমরা এদেরকে এখনই রুখে দিব, এই জঙ্গি গোষ্ঠীকে সমাজ পরিষ্কার করতে দিব না। আমরা আবর্জনা শাহবাগীরা, আমরা শাহবাগী আবর্জনাযুক্ত ময়লা ভাগাড়ের ড্রেইনের আমরা শাহবাগীরা যে মাসের পর মাস গোসল না করে অপরিচ্ছন্ন থাকি সেটা আমাদের হয়ে উঠবে না। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আমাদের সমাজকে পরিচ্ছন্ন করে ফেলছে, আমাদের কলিজায় লাগছে, আমাদের আবর্জনাযুক্ত কলিজায় লাগছে, আমাদের আবর্জনা পচে যাওয়া মস্তিষ্কে লাগছে। এদেরকে আমরা সমাজ পরিষ্কার করতে দিব না, কোনোদিন দিব না। আমাদের মা গেছেন, পালিয়ে গেছেন, তাতে কিছু নেই, আমরা আরেকজন মা জন্ম দিব। আমরা শাহবাগীরা মিলে আরেকজন মা জন্ম দিয়ে, এরকম একজন শহীদের শাসিকা মাকে জন্ম দিয়ে আমরা আবার এই দেশকে অপরিচ্ছন্ন করে তুলবো। কোনোভাবেই এই দেশকে পরিষ্কার করতে দিব না। এই সমস্ত মৌলবাদীরা আমাদের দেশকে পরিষ্কার করে ফেলছে। আমরা একটা পরিষ্কার দেশ চাই না, আমরা সবসময় চাইতাম একটা আবর্জনাযুক্ত দেশ, আমরা সবসময় চাইতাম একটা অপরিচ্ছন্ন বাংলাদেশ। আমরা শাহবাগীরা মিলে সেই অপরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা মাঠে আসুন, শাহবাগের মোড়ে আসুন। যদিও শাহবাগ আমাদের বেহাত হয়ে গেছে, কিন্তু আমরা আবার শাহবাগকে হাতে নিব এবং একটা অপরিচ্ছন্ন দেশ গড়ব। এই জঙ্গি গোষ্ঠীকে আমরা পরিষ্কার করতে দিব না, আমাদের দেশকে আবর্জনা মুক্ত করতে দিব না। আমরা সবসময় একটা আবর্জনা যুক্ত অপরিচ্ছন্ন বাংলাদেশ চাই। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন হলুদ সংবাদে হলুদ মিডিয়া মাদ্রাসা বাজার শাহবাগ হলুদ মিডিয়া শাহবাগের মাদ্রাসা বাজার শাখার একটি প্রতিবেদন। আমরা আবারও আপনাদের সাথে আসবো, আবারও আপনাদের সামনে আসবো, এসে আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে মৌলবাদীরা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ধন্যবাদ, আপনাদেরকে সাথেই থাকবো।